আজকের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হলো শুভেন্দু অধিকারী নন্দকুমার জনসভা থেকে কী বলেছেন, নজর রাখুন। ৫,০০০ অযোগ্যদের জন্য ২০,০০০কে বলি দিয়েছেন, মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দু। অভিষেককে মা বেটা বলে আক্রমণ শুভেন্দু, বললেন একবার হারছি আবার হারাবো। মামলার রায় নিয়ে ফের নাম না করে তৃণমূল নেত্রীকে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, एसएससी तो पहला झांकी है, अभी तो पीएससी म्यूनिसिपैलिटी फायर ब्रिगेड बाकी है। পাশাপাশি ৫,৪০০ অযোগ্যদের জন্য ২০,০০০ যোগ্যকে বলি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা। শাহজাহানের পর জেলে যাবে আলালের দুলাল, দাবি শুভেন্দু। তার অবস্থা হবে জ্যোতিপ্রিয়র চেয়েও খারাপ। আগামী দিনে কারা গ্রেপ্তার হবে সেই তালিকা দিলেন শুভেন্দু অধিকারী। আজ নন্দকুমারের জনসভা থেকে দুর্নীতির ইস্যুতে তিনি তীব্র আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসকে। বিভিন্ন সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে শুভেন্দু অধিকারীর পরিবারকে নিশানা করেছেন, তার পাল্টা এদিন জবাব দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। দুর্নীতির জেরে চাকরি হারিয়েছেন অনেকেই, এবার আরও বেশ কয়েকটি দুর্নীতি প্রমাণ হবে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। ফলে স্বাভাবিকভাবে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে, তাহলে কি আরও অনেকে চাকরি হারা হবেন? রবিবার নন্দকুমার জনসভা থেকে নাম না করে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একযোগে তীব্র ভাষায় আক্রমণ করেন শুভেন্দু। এদিন তিনি বলেন, एसएससी तो पहला झांकी है, अभी तो पीएससी म्यूनिसिपैलिटी फायर ब्रिगेड बाकी है। পঞ্চায়েত ভোট শাসক দলের হয়ে অনেক ভিডিও ভোট লুট করেছেন বলে বিজেপির অভিযোগ। শুভেন্দু বলেন, নাম্বার ট্যাম্পারিং করে অনেক চিটিংবাজ ভিডিও হয়েছেন। শুভেন্দু আরও বলেন, ১৯৯৫ সালে কাউন্সিলর হই, তার আগে ১৯৮৮ সালে কলেজে ইউনিয়নের জিএস, কলকাতা থেকে লাফিয়ে নন্দীগ্রামে এসেছিলেন। ৩ বছর আগের কথা, ৬৫,০০০ মুসলিম ভোট ছিল, ভেবেছিলেন তা পেলে শুভেন্দু অধিকারীকে হারিয়ে দেওয়া যাবে। হেরে বাড়ি গিয়েছেন, যতদিন বেঁচে থাকবেন কানের কাছে বাজবে হেরেছি হেরেছি হেরেছি। শুভেন্দু আরও বলেছে বাপ বেটা ছিল না নন্দীগ্রামে, আরে মা বেটা কোথায় ছিলেন আপনি? ২০০১-এর পর আপনার ঝাঁপ বন্ধ করে দিয়েছিল বুদ্ধবাবু। দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, কোনো দিনই মুখ্যমন্ত্রী হতে পারতেন না। কুমারের তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে জনসভা থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শোনালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। খবরটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন অবশ্যই সাবস্ক্রাইব।